বেলা বয়ে যা বেলা বেলা বয়ে যায় রে বেলা বয়ে যায় বেলা বয়ে যায় রে ও দেখো আমাদের ভাগ্য আকাশে প্রাণ সূর্য উঠেছিল সেই প্রাণ সূর্য কেমন পশ্চিমে গগনে ঢলে গেল তাই আর বেলা নাই বেলা আর বেলা নাই রে তোদের বেলা একদিন সব কিছু ছাড়ি দিতে হবে পারি সেদিন আমাদের সঙ্গে কেউ তো যাবে না যাবে না যাবে না ভাই রে যাবে শুধু এই হরিনাম যাবে শুধু এই মধুর কৃষ্ণ তাই জপ অবিরাম ভজ অবিরাম দুহাত তুলে বলো সবাই নিতাই গৌর হরি হরি দিন গেলে দিন আরে আসে না ফিরে আর দিন গেলে আর আসে না ফিরে আমাদের দিন গেলে আরে আসে না ফিরে আর দিন গেলে আর আসে না ফিরে যেদিন আমাদের চলে গেল ভাই রে আর দিন গেলে আসে না ফিরে যে রাত্রি এই যে আমাদের জীবনের রাত্রি কত রাত্রি চলে গেল জীবনের কতদিন আমাদের চলে গেল এবারে বুঝি যাবার সময় হয়ে এলো চলে যখন যেতে হবে তাই যাবার বেলায় বদনেতে একবারে তোরা বদনে ভরে তাই গৌর হরি হরি
বদন ভরে বললে হরি আমাদের বলার সময় বুঝি চলে যাবে। তোরা সবাই থাকতে বলেন রে বলার সময় থাকবে না রে, সময় থাকতে বলেন রে এমন জনম চলে যাবে। সবাই থাকতে বলেন রে আরে দেরি করিস না তোরা রে। সবাই থাকতে বলেন রে একবারে একবারে উলু ধ্বনি দেওয়া যাবে। উলুধ্বনি একবারে হরি ধ্বনি হরিবল 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 তোরা দিয়ে সবে শঙ্খ ধরি দিয়ে সবে ওরে মনে করো তালি দিয়ে জপের মালা হাতে ললে ভক্তগণ সবাই মিলে তুলসীর মালা কণ্ঠে ধরে ভোলায় মরা দড়ি দিয়ে হারাধে হারাধে বলে ভক্তের চরণ জড়িয়ে ধরে রাধে শ্রী রাধে বলে ভক্ত কৃপা করো বলে রাধে পাকর বলে জয় রাধে শ্রী হরি 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 বলে দুটি বাহু তুলে হরি 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 বলে দুটি বাহু হরি 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 বলে দুটি বাহু তুলে হরি 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 বলে দুটি বাহু তুলে বেলা বয়ে যায় জীবনের বেলা বেলা বয়ে যায় রে আর বেলা বয়ে যায় বেলা বয়ে যায় রে ভাই রে আসবে কিয়া এ জীবনে এমন সুদিন ফিরে বাইরে আসবে কিয়া এই জীবনে এমন সুদিন ফিরে আসবে কিয়া আসবে কিয়া আসবে কিয়া এই জীবনে এমন সুদিন ফিরে বলি একবার চৈতন্য মহাপ্রভু কি আর একবার যদি জয়ধ্বনি তোলা যায় কোনো সমস্যা আছে কি? তোলা যেতে পারে তো? বলি একবার নিতাই চাঁদ কি, বলিয়ে রাধা মাধব কি। এটা মহাপ্রভু চেয়েছিলেন। আজ আমরা যেটা করলাম এটা মহাপ্রভুর ইচ্ছা। তিনি একটা ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। তার ভবিষ্যৎবাণীটা ছিল এ পৃথিবীতে যত থাকবে ইকোটা কমবে, নগর আদি গ্রাম একদিন সর্বত্র প্রচার হয়ে যাবে এই হরিনাম, এই কৃষ্ণ নাম। এটা তার ভবিষ্যৎবাণী। আর এই ভবিষ্যৎবাণীটাকে সত্য করে তোলে কারা? আপনাদের মতো ভক্ত স্বজন। আপনারা হরিবাসরে আসেন, তাই ভগবানের কথা হয়। আপনারা যদি না আসেন,
হয় না ভগবানের কথা। তাই এই ভবিষ্যৎ বাণীটাকে আপনারা সত্য করে তোলেন। সাধুগুরু বৈষ্ণবের মুখে একটা কথা শুনেছি যে সামনের বালাকে শ্রদ্ধা করতে হয়, ভক্তি করতে হয়। সাধু গুরুজনের তাদের অনুসরণ করে চলতে হয়, এতে জীবনের উন্নতি হয়। তাই আপনারা সেই সামনের স্বজন, আপনারা সন্ধ্যাকালীন বসে আছেন, আপনারা আগে আছেন, আমি অনেক পরে আছি। তাই হরিকথা কৃষ্ণ কথা শুরুর আগে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সেই চরণে রইল আমার অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম। যারা আমার সম্মুখে বসে আছে তাদের প্রণাম করি, যারা দূরে আছে তাদের প্রণাম করি, যারা বাড়ি গেছেন তাদের প্রণাম করি, যারা বাড়ি থেকে আর ফিরবে না, বিছানাকে আশ্রয় করেছে, আমি তাদের ঘরেও প্রণাম করি। কারণ যে জায়গায় আমরা বসে আছি এখানে নিন্দে করার জায়গা নেই। কারণ নিন্দে, অবহেলা, অশ্রদ্ধা এগুলো করার জন্য কিন্তু পৃথিবীতে আমরা কেউ আসি না। অনেকে মালা পরে, অনেকে পরে না। পরে না বলেই যে সে নিন্দনীয় এটা হতে পারে না। আজকে যে মালা পরে না তিনিও একদিন মালা পরবে। অনেকে বাড়ি চলে গেছে, তারা যে আর কোনোদিন হরিবাসরে আসবে না এটার কোনো মানে নেই, তারাও আসবে। যারা আজকে শোনে না তারা কাল শুনবে, যারা আজকে দাঁড়িয়ে আছে তারা সামনে বসবে। মহাপ্রভুর যদি কৃপা হয় তাহলে মহাপ্রভুর পিছন করা মানুষগুলো তারাই একদিন সামনে বসবে, আর তারাই একদিন আনন্দ করে দু হাত তুলে বলবে, নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল। তাই এখানে নিন্দে নয়, অবহেলা নয়, অশ্রদ্ধা নয়। শুধু তাই নয়, এখানে দুটো দিক আছে, একটা বলার দিক, একটা শোনার দিক। আমি বলতে এসেছি, আপনারা শুনতে এসেছেন। এখানে বিচার করার বা কোনো সিদ্ধান্ত নেওয়ার এখানে কোনো জায়গা নেই। এখানে শুনতে এসেছেন, শুনতে হবে। আমি বলতে এসেছি, আমাকে বলতে হবে। আপনি শুনবেন, আমি বলবো। মাঝপথে কোনো বিচার বা সিদ্ধান্ত এটা নেয়ার জন্য এখানে সে জায়গা নয়। আপনি শুনবেন, শুনে বাড়ি যাবেন, বালিশে মাথা দেবেন, যেটা শুনলেন ওটাকে নিয়ে আপনি তখন সিদ্ধান্ত করবেন। আপনার যদি ভালো লাগে আপনি একটা তুলসী কাঠের মালা পরবেন। আপনার যদি ভালো লাগে তাহলে আপনি সে গুরুর চরণকে আশ্রয় করবেন। আপনার যদি ভালো লাগে আপনি আবার এই হরিবাসরে বসবেন। কিন্তু আপনার ভালো যদি না লাগে সেটা আপনার ব্যাপার, কিন্তু সিদ্ধান্ত আপনি নিতে পারবেন না। তাই বলা শোনা, আর এই বলা শোনার মাঝখানে হয় একটা লীলা। আজকে যে লীলা আপনাদের কাছে আমি পরিবেশন করব সেটা হলো মহাভারত। এই মহাভারতের মধ্যে এমন একটা চরিত্র আছে, এমন একজন ব্যক্তি আছে যার নাম শুনলে প্রতিটা মানুষের শরীরে লোম খাড়া হয়ে ওঠে, যাকে দেখলে নিন্দনীয়। তিনি মহাভারতে আছে। এই পৃথিবীর মানুষ আজও পর্যন্ত তাকে ঘৃণা করে যায়। শুধু তাই নয়, এই ভারতবর্ষে কোটি কোটি ছেলে আছে, কিন্তু সেই ব্যক্তির নামে কোন ছেলের নাম আজও পর্যন্ত রাখেনি। ব্যক্তিটাকে সম্পর্কে ছিল দুর্যোধনের মামা ছিল। তাহলে দুর্যোধনের মামাকে শকুনি মামা,
আচ্ছা বলুন, ভারতবর্ষে কোটি কোটি ছেলে আছে, মার্কেটে একটা ছেলের নাম শকুনি দেখাতে পারবেন যে আমার ছেলের নাম শকুনি? না। কেন? ও ভালো নয়, ও ভালো নয়, ও পাপী, ও দুরাচারী, তাই ওর নামও কেউ শুনতে চায় না। কিন্তু যাকে আজ থেকে 5000 বছর ধরে যে মানুষটাকে আমরা ঘৃণা করে এসেছি, আজকে এই হরিবাসরে প্রমাণ করব তিনি কত বড় কৃষ্ণ ভক্ত ছিল, কত বড় তিনি হরি ভক্ত ছিল। মহাভারতের যে যুদ্ধ বেঁধেছিল, সেই যুদ্ধে অর্জুনের সারথি ছিল ভগবান শ্রী কৃষ্ণ। কিন্তু ভগবান কৃষ্ণেরও ক্ষমতা ছিল না যে দুর্যোধনের বংশটাকে ধ্বংস করতে পারে। ওই কুরু বংশ ধ্বংস হয়েছিল একমাত্র শকুনির চক্রান্তে। শকুনির রাজনৈতিক, শকুনির কূটনৈতিকের জোরে সমস্ত কুরু বংশটাকে ধ্বংস করল ভগবান শ্রী কৃষ্ণ। ওই শকুনি গোপনে যদি শ্রীকৃষ্ণর দিকে হাত না বাড়িয়ে দিত, তাহলে কৃষ্ণর ক্ষমতা ছিল না ওই বংশটাকে ধ্বংস করা। কিন্তু কথায় বলে মামা ভাগ্নে যেখানে বিপদ নেই সেখানে। তাহলে মামা যদি শকুনি হয়, ভাগনা হলো দুর্যোধন, তাহলে মামা হয়ে ভাগনার এত বড় সর্বনাশ করলো কেন? কে এই শকুনি? এর কোথা বাড়ি ছিল? পৃথিবীর মানুষ শুধু এর নামটাই শুনেছে, কিন্তু এ কত বড় কৃষ্ণ ভক্ত ছিল, কত বড় হরিভক্ত ছিল, আজকে আপনারা লীলার মধ্যে শুনবেন। আর একটা মেয়ে চরিত্র শুনবেন, যে মেয়েটাকে আমরা চিনি জানি। মেয়েটা চোখে দেখতে পেত, তবু চোখে কাপড় বেঁধে ঘুরে বেড়াতো। ছেলে তার 100টা ছিল, মেয়েটাকে গান্দা। আচ্ছা, চোখ থাকতে কোন মানুষ অন্ধ হতে চায় না, তাহলে গান্ধারী চোখে দেখতে পেত, তবু তাকে আমরা টিভির পর্দায় সদা সর্বক্ষণ চোখে কাপড় বেঁধে ঘুরে দেখেছি। তাহলে তিনি চোখ থাকতে কেন অন্ধ ছিল? যে গান্ধারীকে আমরা কুমা বলে থাকি, যে 100টা ছেলে জন্ম দিল কিন্তু ছেলেগুলোকে কেউ মানুষ করতে পারলো না। কিন্তু গান্ধারীর মধ্যে যে স্বামী ভক্তি ছিল, এই ভারতবর্ষে হাজার হাজার নারী, হাজার হাজার স্ত্রী জাতি, এই স্ত্রী জাতিদের চোখে আঙুল দিয়ে গান্ধারী দেখিয়ে দিয়েছিল যে স্বামী ভক্তি কাকে কিভাবে করতে হয়। এই গান্ধারীর চরিত্র শুনবেন, আর শুনবেন মহাপাপী। সবচেয়ে মহাভারতের ভয়ঙ্কর পাপী ছিল দুর্যোধন। তিনি কি পাপ করেছিল, কত ভয়ঙ্কর পাপ করেছিল, যার জন্য তার পুরো বংশটা নির্বংশ হয়ে গেল। তাহলে আমরা 3 চরিত্র শুনবো মহাভারত হতে। প্রথমে শুনবো গান্ধারীকে দিয়ে, শেষ করব দুর্যোধনের মৃত্যু দিয়ে, মাঝখানে আমরা রাখবো শকুনির জীবন কাহিনী। তাই 3 চরিত্র নিয়ে আজ আমরা আস্বাদন করব শকুনির ধ্বংসযজ্ঞ, অর্থাৎ দুর্যোধন বধ। জয় নিতাই। আমি বলতে থাকি, আপনারা শুনতে থাকুন। তার আগে আরেকবার বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। আচ্ছা, শুরু করার আগে আর একটু ভূমিকা করে নিন, যেটা হলো শকুনির বাড়ি ছিল যেটা গান্ধার বলে রাজ্য, যে জায়গাটার এখন নাম হলো আফগানিস্তান। আপনারা জানেন পাকিস্তান, ইরাক, ইরান
পার্শ্ববর্তী আফগানিস্তান। আফগানিস্তানের ছেলে হলো শকুনি। শকুনিরা ছিল 100 ভাই। বাবা ছিল আফগানিস্তানের রাজা, নাম হলো তার সুবল। কথা নয়, আস্তে, নাম হলো সুবল। তাহলে সুবল রাজা, তার 100টা ছেলে, একটা মেয়ে। কিন্তু সুবলটাকে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের অনেক বন্ধু ছিল, যাদের সঙ্গে গোচারণে যেত, যাদের সঙ্গে ননি চুরি করে খেত। সুবল বলে একটা বন্ধু ছিল। কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে যাবে, সুবল বলেছিল, কৃষ্ণ তুই যখন বৃন্দাবনে থাকবি না, আমি আর বৃন্দাবনে থাকবো না। কৃষ্ণ তাতে বলেছিল, সুবল আমি সাদের বৃন্দাবন ছেড়ে এমনি যাব না রে ভাই। ওই যে ওদিকে মামা কংস, যে একটা বিষ বৃক্ষ, বিষ গাছ, যার পাতায় বিষ, যার ফলে বিষ, যার ফুলে বিষ, যার ডালে বিষ। আচ্ছা বলতে পারিস, আমি তো ওর কোনো ক্ষতি করিনি, আমাকে মারতে গিয়ে সমস্ত বৃন্দাবনটা ধ্বংস করে দিয়ে যাচ্ছে। অকাসুর এলো, বৃন্দাবন ধ্বংস করল। বকাসুর এলো, বৃন্দাবন শেষ করল। পুতনা এলো, আমাকে বিষ খাইয়ে মারতে চাইলো। কে পাঠাচ্ছে জানিস? মথুরা থেকে একমাত্র আমার মামা কংস আমাকে মারার জন্য পাঠাচ্ছে। মামা ভেবেছে আমি বাচ্চা, কিন্তু ও জানে না যে আমি ছোটবেলা থেকে চৌবাচ্চা। ওর বোঝা দরকার, ও জানে না, ও ভেবেছে আমি বাচ্চা, কিন্তু আমি যে ভাই চৌবাচ্চা, ও বুঝবে কি করে? দেখ